আসসালামু আলাইকুম। কমাল্লা একাডেমির আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। সাথে আছি আমি মোহাম্মদ ইনামুল হক, জিকে ইনস্ট্রাক্টর অফ কমাল্লা একাডেমি। সো আজকের ক্লাসটা হতে যাচ্ছে সব থেকে জনপ্রিয় একটা ক্লাস এবং সব থেকে পরিচিত, সব থেকে আলোচিত। কারণ এখন আমাদের হচ্ছে 2026 সালে ওয়ার্ল্ড কাপ হচ্ছে, ফিফা ওয়ার্ল্ড কাপ, মেন্স ফুটবল ওয়ার্ল্ড কাপ হচ্ছে। সো এটা নিয়ে খুবই মাতামাতি হচ্ছে সব জায়গায়। সো এটার গুরুত্ব অপরিসীম, একই সাথে অ্যাডমিশনের ক্ষেত্রেও। কারণ আপনারা যদি 3 মাস পরে অ্যাডমিশন পরীক্ষা দেবেন না, সেখান থেকে কিন্তু এই ফিফা থেকে কোশ্চেন আসতে পারে। কারণ প্রতি বছরই সাম্প্রতিক এবং খেলাধুলা রিলেটেড একটা থেকে দুইটা কোশ্চেন চলে আসে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে। তারই প্রেক্ষিতে আজকের ক্লাসটা আমাদের আয়োজন করা। সো কথা না বাড়ি ক্লাসে যাওয়া যাক। প্রথমে আসি হচ্ছে হিস্টোরিক্যাল বিষয়গুলোর মধ্যে এগুলো আছে লেস ইম্পর্টেন্ট, এগুলা বেশি গুরুত্বপূর্ণ না। তবে এখান থেকে একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রথম বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল। এটা হচ্ছে 1930 সালে। এবং এই 1930 সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল কিন্তু উরুগুয়েতে। এই উরুগুয়েতে অনুষ্ঠিত হয়েছিল এবং এই বিশ্বকাপে কিন্তু রানার্স আপ হয়েছিল বর্তমান আপনার চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা। তারা কিন্তু প্রথম বিশ্বকাপে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হতে পারেনি। এই উরুগুয়েতে আপনার বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল এবং এরাই প্রথম বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়। এবং প্রথম বিশ্বকাপে কিন্তু মাত্র 13টা দল অংশগ্রহণ করেছিল। আচ্ছা, আপনাদের কাছে যদি একটা কোশ্চেন করি, বর্তমানে কয়েকটা দল কিন্তু বিশ্বকাপে অংশগ্রহণ করেছে বলুন তো? আচ্ছা, এটা লাস্টে বলেন, ক্লাস শেষে বলেন। আর এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ হতে পারে, সেটা হচ্ছে সদর দপ্তর হচ্ছে আপনার জেনেভা, মানে সুইজারল্যান্ড জুরিচে অবস্থিত। সুইজারল্যান্ডে জুরিচে অবস্থিত 1904 সালে 21শে মে। এবং এটার কিন্তু ফুল ফর্ম পড়তে পারে যে ফেডারেশন ইন্টারন্যাশনালি দ্য ফুটবল অ্যাসোসিয়েশন। এটা এটা কোন ভার্সন? এটা হচ্ছে কিন্তু ফ্রান্স ল্যাঙ্গুয়েজ থেকে আগত। আর এটার ইংলিশ ভার্সন হচ্ছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাসোসিয়েশন ফুটবল। সো এখানে কিন্তু দুইটা দুইটা টপিক, কিন্তু দুইটা ফুল ফর্ম। সো একটা কিন্তু ফ্রান্স ল্যাঙ্গুয়েজ থেকে, আর একটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে। তো এরপরে যাওয়া যাক, এরপরে আসা যাক হচ্ছে আপনার 2026 ওয়ার্ল্ড কাপ, যেটা আমাদের মূল ফোকাস থাকবে। তো 2026 ওয়ার্ল্ড কাপে কিন্তু তিনটা দেশে অনুষ্ঠিত হচ্ছে। ইউনাইটেড স্টেট, মানে আমেরিকা, ডোনাল্ড ট্রাম্পের দেশ, যার মাথা গরম, যখন তখন যে কোনো সিদ্ধান্ত নেয়। আর তারপরে হচ্ছে কানাডা, আর একটা হচ্ছে মেক্সিকো। এই তিনটা দেশে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এই মোট 16টি শহরে কিন্তু অনুষ্ঠিত হবে। এটি বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বড় আয়োজনে পরিণত হয়েছে, কারণ 2022 সালে এবং 2022 সালের আগে তিনটা দেশে কিন্তু অনুষ্ঠিত হয়নি একই সাথে। এবং 2000 লাস্ট, মানে বিগত বিগত যে বিশ্বকাপটা হলো 2022 সালে, এটা কিন্তু কাতারে হয়েছিল। এটাও খুবই জাঁকজমক ছিল, তবে এটা হচ্ছে সবচেয়ে বড় আয়োজন হয়নি। এবং মেক্সিকো কিন্তু এখানে একটা রেকর্ড করে ফেলছে। মেক্সিকো কিন্তু একই সাথে তিনবার, তৃতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে, আয়োজন করছে। প্রথম করছিল 1970 সালে, পরে করছিল 1986 সালে, এবং লাস্ট 2026 সালে করতেছে। সো এখানে কিন্তু রেকর্ড করে ফেলছে মেক্সিকো, তিনবার বিশ্বকাপ আয়োজন করে ফেলছে। আচ্ছা, এবার কতটি দেশ খেলছে? বিগত যে বিশ্বকাপগুলো হয়েছে সেখানে 32টা দল অংশগ্রহণ নিত, কিন্তু বর্তমানে অংশগ্রহণ করছে আপনার 48টা দেশ। প্রশ্নের অ্যান্সার কিন্তু পেয়ে গেছেন, যে আমি প্রথম কোশ্চেন করছিলাম না, যে এবার বিশ্বকাপে কতটা দল অংশগ্রহণ করছে? 48টা দেশ। এবং এটি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি অংশগ্রহণকারী দলের সংখ্যা। নতুন ফরম্যাট হচ্ছে 12টি গ্রুপ থাকবে, প্রতিটা গ্রুপে 4টা দল থাকবে। তাহলে 4 আর 12 কত হয়? 4 আর 12 48 হয়। আপনাদের একটু ম্যাথও করে দিলাম। এবং গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্স আপ সরাসরি পরের রাউন্ডে যাবে, মানে এই যে 12টা গ্রুপ থেকে রানার্স আপ এবং আপনার হচ্ছে চ্যাম্পিয়ন, আর 8টা হচ্ছে তৃতীয় তৃতীয় স্থান অধিকারী। এটা হচ্ছে বিভিন্ন ক্রাইটেরিয়ার উপরে নির্ভর করে যাবে, যে কাদের গোল সংখ্যা বেশি, কারা হচ্ছে আপনার পয়েন্ট টেবিলে একটু আগায় আছে, এই ধরনের বিষয়গুলো এখানে ফলো করে 8টা টিম হচ্ছে নেক্সট গ্রুপে যাবে। এরপর রাউন্ড অফ 32, মানে রাউন্ড অফ 32 থেকে শুরু হবে নকআউট পর্ব। ঠিক আছে? তাহলে 16টা দল কিন্তু বাদ পড়বে প্রথমে, আর 32টা দল নকআউট পর্বে যাবে। এরপরে আসা যাক হচ্ছে অফিসিয়াল মাস্কট। অফিসিয়াল মাস্কট কিন্তু 2026 বিশ্বকাপে একটি নয়, তিনটা মাস্কট রয়েছে। একটা হচ্ছে ম্যাপল দ্য মুস, এটা হচ্ছে কানাডাকে রিপ্রেজেন্ট করে, এটা হচ্ছে গোলরক্ষক।
এ খুবই ভয়ানক গোলরক্ষক। দেখছেন এরকম গোলরক্ষক জীবনে দেখছেন কখনো? এই যে প্রথম দেখছেন। ম্যাপল দা মোস এবং জায়ুদা জোগার, এটি হচ্ছে খুবই ক্ষিপ্রতা এর। এ হচ্ছে স্ট্রাইকার, একই সাথে স্ট্রাইকার, দেখেন বাঘের মতো চেহারা। এটা রিপ্রেজেন্ট করবে হচ্ছে আপনার মেক্সিকোকে, এবং এই ক্লাস দ্য ওয়ার্ল্ড এগল এটা হচ্ছে আমেরিকাকে রিপ্রেজেন্ট করবে, এবং এটা কিন্তু আমেরিকার জাতীয় পাখি একই সাথে। ওকে, তিনটা। এখন অফিসিয়াল বল হচ্ছে অ্যাডিডাস টিরোন্ডা। এই টিরোন্ডা শব্দের অর্থ কিন্তু থ্রি অপস, অপস মানে ঢেউ বা তিনটা তরঙ্গ। এই বলের ডিজাইনের তিনটে আয়োজক দেশে প্রতিনিধিত্ব করা হয়েছে। লাল ধারা রিপ্রেজেন্ট করা হয়েছে আপনার কানাডাকে। আচ্ছা, আমরা 1 মিনিট একটু বিরতি নেব, কারণ আজান দিচ্ছে। ওকে, ক্লাসে ফিরে আসা যাক। আজানের সময় কথা বললে ক্লিয়ার শোনা যায় না, যার কারণে আমরা একটু বিরতি নিলাম। সো এটার জন্য এখন ক্লাসে আসা যাক। সো আমরা কোথায় ছিলাম? তিনটা আয়োজক দেশকে প্রতিনিধিত্ব করা হয়েছে আপনার হচ্ছে ফুটবল বিশ্বকাপের ফুটবলে ফুটবলে ওকে। সো লালটা ধারা কাকে রিপ্রেজেন্ট করা হয়েছে? কানাডাকে। সবুজটা ধারা, এই যে সবুজ অংশটা না, এটা হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকাকে। এবং নীলটা ধারা, এই যে নীল কালারটা, এটা দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে মেক্সিকোকে। তাহলে এখানে আমরা কি পড়লাম? 2026 বিশ্বকাপ অফিসিয়াল বলের নাম হচ্ছে এডিডাস টিরোন্ডা। টিরোন্ডা শব্দের অর্থ থ্রি অপস। এই বলের আপনার ডিজাইনের তিনটা আয়োজক দেশকে প্রতিনিধিত্ব করা হয়েছে। লাল ধারা হচ্ছে কানাডা, এবং সবুজ ধারা হচ্ছে আমেরিকা, এবং নীল ধারা হচ্ছে মেক্সিকো। ওকে, এখন এই যে 2026 সালে বিশ্বকাপটা হবে না, এটার ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে জানেন? এই ফাইনাল অনুষ্ঠিত হবে নিউ জার্সি স্টেডিয়ামে, এবং এটা হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত আমেরিকাতে। এবং এটা অনুষ্ঠিত হবে 19 জুলাই 2026। এটা কিন্তু খুবই মানে কাঙ্ক্ষিত, যারা দল সাপোর্ট করতেছেন তাদের একটা, যারা ব্রাজিল করেন তারা তো অলরেডি হেরে গেছেন, এবং যারা এখনো টিকে আছে তাদের জন্য একটা দীর্ঘশ্বাস, মানে একটা খুবই শ্বাসরুদ্ধকর ম্যাচ হতে যাচ্ছে। সো কোথায় অনুষ্ঠিত হবে? নিউ জার্সি স্টেডিয়ামে। তারপরে এই যে এইটা হচ্ছে মানে 2030 সালে আগাম ভবিষ্যৎ। সো 2030 সালে বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? তিনটা দেশে, স্পেন, পর্তুগাল এবং মরক্কো। এবং এর অফিসিয়াল ম্যাচগুলো হচ্ছে দক্ষিণ আমেরিকাতে অনুষ্ঠিত হতে পারে। তাহলে আয়োজক কিন্তু তিনটা দেশ, কিন্তু এর হচ্ছে অফিসিয়াল কিছু গ্রুপ ম্যাচ থাকে না প্রস্তুতি হিসাবে, সেগুলা কিন্তু আপনার অনুষ্ঠিত হবে দক্ষিণ আমেরিকার দেশগুলোতে, পরিকল্পনা রয়েছে যদিও। এখন আসেন যা কুইজ, মানে আপনি যে পরীক্ষা দেবেন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে, সেখানে কি ধরনের কোশ্চেন আসছে বিগত সালে, এবং আপনি পারবেন কিনা, সেটার জন্য এই কুইজটা হচ্ছে দেওয়া হয়েছে, যে কি ধরনের কোশ্চেন আসে। এই যে খুবই সহজ সহজ কোশ্চেন আছে, আপনি ধরবেন, প্রশ্নটা ধরবেন, আর টিক চিহ্ন দেবেন ঠিক এভাবে। আর যদি বৃত্ত ভরাট করতে পারে তাহলে বৃত্ত ভরাট করবেন। যে এগুলা তো আমার কাছে একদম খুবই মামুলি বিষয়, এগুলা কি জন্য দেয় পরীক্ষায়, এরকমটাই মনে হবে আপনার। যে 2026 সাল ফেব্রুয়ারি কোন দেশে অনুষ্ঠিত হয়েছে, খুবই মামুলি বিষয়। এটা হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে। তারপরে 2 নম্বরে বলা হয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপ 26-এ মোট কতটি দেশ অংশগ্রহণ করছে? এটাও খুবই ইজি, 48টা দেশ। আগে ছিল 32টা। ওকে, তারপরে 3 নম্বর কোশ্চেন কি হবে, যে ওয়ার্ল্ড কাপ 2026 অফিসিয়াল বলের নাম কি? অফিসিয়াল বলের নাম কি? একটু আগে তো পড়লাম, এডিডাস টিরোন্ডা। এই টিরোন্ডা মানে কি? থ্রি অপস মানে কি? তিনটা ঢেউ বা তিনটা তরঙ্গ। এবং এই এই বলের মধ্যে কিন্তু তিনটা কালারও ইউজ করা হয়েছে। তিনটা কালার ইউজ করা হয়েছে, লাল, নীল এবং সবুজ। লাল দিয়ে তো পড়ছি, যে কাকে রিপ্রেজেন্ট করা হয়েছে এটা আর বললাম না। এরপরে 4 নম্বর কোশ্চেনটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ 26-এ ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে? এটা খুবই সহজ মামা, এটা হচ্ছে নিউ জার্সিতে, নিউ ইয়র্কে। তারপরে 5 নম্বর, এটা হচ্ছে একটু গুরুত্বপূর্ণ, যে ওয়ার্ল্ড কাপ 26-এ প্রথমবারের মতো কোন কোন নতুন বিষয়টি যুক্ত হয়েছে? এটা আপনাদের জন্য হচ্ছে আমাদের কমেন্টে অ্যান্সার করবেন। এটা আপনাদের কাছে একটা কোশ্চেন থাকলো, কমেন্টে জানাবেন যে ওয়ার্ল্ড কাপ 26-এ প্রথমবারের মতো কোন নতুন প্রযুক্তিতে ব্যবহার হয়েছে। এখানে কি এই যে ভার প্রযুক্তি, গোল লাইন প্রযুক্তি, 48 অংশগ্রহণ, না নক আউট পর্ব বাতিল? এটা কিন্তু বোঝাই যাচ্ছে উত্তর কি হবে, তারপরেও আপনাকে এটা অ্যান্সার করবেন, কমেন্টে বলবেন। তারপরে তিরন্ডা বলের ভিতরে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে? এটা হচ্ছে জিপিএস ট্র্যাকার। তারপরে হচ্ছে কানেক্টেড বল টেকনোলজি, ব্লুটুথ স্পিকার, ক্যামেরা সিস্টেম। এটা হচ্ছে জিপিএস ট্র্যাকার। এরপরে 2030 সালে ফিফা ওয়ার্ল্ড কাপের প্রধান আয়োজক দেশ কোনগুলা? 2030 সালে যেটা
হতে যাবে সেটা হচ্ছে স্পেন, পর্তুগাল এবং মরক্কো। সো এই ছিল আজকে আমাদের ক্লাস, খুবই সংক্ষিপ্ত একটা ক্লাস, আশা করি খুবই মজা লাগছে, আপনারা মজা করে শুনছেন। এবং আপনাদের সামনে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের কিন্তু সামনে পেইড কোর্স আসতেছে। সো এইরকম ঠিক আমি যেরকম ক্লাস নিচ্ছি, আমাদের মেন্টর গুলা সবাই এরকম মজা নিয়ে নিয়ে আপনাদের পড়াবে, এবং আশা করি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। সো আমাদের কমনলা একাডেমিতে যুক্ত হয়ে যাবেন আশা করি। সো এই বলে আজকে ক্লাস এখানে, খুবই সংক্ষিপ্ত ক্লাস এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।